যেই মায়ের কোলের থেকে বাচ্চাটা গেছে, এই মাই দেখবেন হলো তার সামনে সবার আগে দাঁড়িয়ে গেছে। আমাদের দলের নেতাকর্মী দাঁড়ানোর আগেও তারা দাঁড়ায় যাবে। আজকে একটা রূপগঞ্জে একটা প্রোগ্রাম যেখানে লাখ লাখ লোক নেমে গেছে, শুধু শেখ হাসিনার বিচারের দাবিতে তারা নামছে, এটা অন্য কিছু না। তাদের একটাই দাবি যে শেখ হাসিনা কবে তার বিচারের আওতায় আসবে। তাই আমি বলতে চাই এটা আসলে তার স্বপ্ন থাকতে পারে, বাস্তবতাটা আসলে এটা না। বাংলাদেশকে আমরা দেখতে চাচ্ছি একটি স্বপ্নের বাংলাদেশ, একটি আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব করতে যাচ্ছে। আপনারা জানেন যে দেশের মাধ্যমে আমরা গর্বের সাথে বাস করতে পারি, যাতে এই দেশে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বলেন, ইভেন মানুষের চাকরির ব্যবস্থা, কৃষকদের কৃষি কার্ড, সবগুলির ব্যবস্থা কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব করেছে। আপনারা জানেন যে 17 বছর এই দেশকে ব্যাংক বলেন, বিমা বলেন, এই দেশের প্রতিটা সেক্টরকে 17 বছর একটি বেহাল অবস্থা রেখে গেছে। এই অবস্থা থেকে ওভারকাম রাতারাতি আসলে হবে না, এটা আমরা সবাই জানি, সবাই এটা বুঝতেও পারি। তবে আমরা চাইলে যতটুকু তাড়াতাড়ি সম্ভব এই দেশকে আবার নিজের ওয়েতে গড়ে নিতে, মানে নতুন করে গড়ার জন্য। তবে আমরা যতটুকু দেখছি এই দেশকে আসলে গড়ার জন্য খুব সুন্দর করে উইদিন 5 মান্থস আপনারা দেখবেন উনি একাই, আমি বলবো উনি একাই যেভাবে করে পরিশ্রম করছে, আমি দেখছি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা উনি কাজ করছে। ইভেন এই দেশকে একটি নতুন মাত্রায় নিয়ে আসতেছে। ইনশাল্লাহ আমরা এই দেশের গর্বের সাথে বাস করতে পারবো। আমাদের কাছে অবাক লাগে যে একটি দল কীভাবে এতগুলি ছোট ছোট বাচ্চাকে, ইভেন আমাদের দলের নেতাকর্মীকে গুম খুন করে মেরেছে। এটা একটা মানুষের দ্বারা সম্ভব না এই ধরনের অর্ডারগুলি দেওয়া। কিন্তু ওনাদের আরেকটা অবাকের ব্যাপার হয়ে গেছে, ওনারা এইটাকে একটা যে ফিল যে করবে এটা একটা খারাপ কাজ করেছে সেটাও তারা ফিল করে না। এটা আসলে মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা ফিল করা উচিত ছিল না। উনি আসলে এটাও ফিল করছে না। আমরা সকলে যাবে যে এটার একটা বিচার হওয়ার দরকার, কারণ এতগুলি হত্যার মানুষ বিচার চায়, সারা দুনিয়া তার এটার বিচার চায়। কারণ যেই একটি মা জানে তার বাচ্চাকে হারিয়ে কত বড় জিনিসটা হারিয়েছে। অনেকের কাছে তাদের কাছে বলতে পারে তাদের জন্য একটা নাম্বার, কিন্তু মার কাছে কিন্তু সারা দুনিয়া। এই দুনিয়াটাকে উনি কেড়ে নিয়েছে। এরকম হাজার হাজার বাচ্চার মার বুকের বাচ্চাটাকে কেড়ে নিয়েছে। আমাদের দলীয় 17 বছর ধরে আমাদের দলের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আপনারা দেখেছেন কিভাবে করে উঠায় নিয়ে আয়না ঘরের মতো জায়গায় তারা আটকিয়ে রেখেছে, মানুষগুলিকে আটকিয়ে রেখে তারা গুম করে মেরেছে। আজকে এর একটি বিচার হওয়ার দরকার। এই বিচারের মাধ্যমে আমরা দেখতে চাই যে এই বাংলাদেশে যাতে এই ধরনের কেউ আর নেতৃত্ব না দিতে চায়। এই ধরনের নেতৃত্ব দিতে গেলে যে ফাঁসির আসামি হয়, এই ফাঁসির আসামি শুধু না, ফাঁসিতে যাতে ঝুলে, এই জিনিসটা আমরা দেখতে চাই।